এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন, সুতরাং বর্ণনা আজকে আপনার জন্যে। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন বোঝান মরা মানুষকে। জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলেই বন্ধ করে দিত। এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, ও ছাতা কেউ নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জেহেলের। 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এ চেয়ার থাকবে না। কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা ছিল ওরা আবার ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এই জন্য বিভিন্ন জেলাতে গেলেই বলে, হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি, ওদের নিষিদ্ধ করার 1000 কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে 3 বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার 16 জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস করছে। ওদেরকে নিষিদ্ধ করার জন্য 1000 কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না। ওরা যে এইভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। 5 আগস্টের আগের দিন 4 তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে একেবারে মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? 2006 সালে অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন, এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়িয়েছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা 2টা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে, ওই সময় ছিল 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তামাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা এই জালেমদের দোসর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্যে। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে তো ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। বগুড়াবাসী আমি যেটা বলতে চাই, লিন নাস আল্লাহ দিয়েছেন, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে। সুতরাং কোরআন শোনানো লাগবে, কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে, না মরা মানুষকে। আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজ মনে কোরআন শরীফ পড়েন, ও মরিয়ে গেছে, পড়ি করবেন কি?
ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে পড়া লাগবে না, কোরআন তাকে সুপারিশ করবে। আর জীবন যদি চলে উল্টা পাল্টা, এই যে দরবেশের মতো 36,000 কোটি টাকা মারিংকাটি করিস, ওর সামনেও মরে গেলে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। যখনই আপনি সুদের আয়াত, ঘোষের আয়াত, মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে, হাফেজ সাহেব তো পড়িয়েই যাবে। গজবের ফেরেশতার ওর লাশের চারিদিকে থাকবে, জিজ্ঞাসা করবে, বেটা কি পড়ে কোরআন দিয়ে? এটা তোর জীবনে ছিল, তার মানে ছিল না। ফেরেশতারা বলবে, যাক আমাদের মনে ছিল না। কথা বলে না কেন? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি ফেরেশতাদেরকে তো আরো স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরা আপনি পিটান। এই জন্য আমরা চাই এদেশে কিয়ামত পর্যন্ত 96% মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে, এটা গোপনে না, ওপেনে। বলেন, কেউ যদি বাধা দিতে আসেন তারপরও পরিণতি হবে ওই জালেমের মতো। এই জন্য কিতাব একটাই, মরণের পরে মানুষকে, যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় 3টা না 4টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনি আমার চাইতে বেশি জানেন না। এটা আমার মনে হয় ঠিক হয়, এটা নামিয়ে দেন, ঘেমে যাচ্ছে। ফ্যান দিয়েছেন কোথায়? ওপরে। বগুড়ার লোকের ইয়ে আছে। বগুড়াবাসী প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা অমাদিনুকা। বিশ্বনবীকে সামনে এনে বলা হবে, মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? এই 3টার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে, রব্বি আল্লাহ দীনুন আল ইসলাম হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এগুলো পেলে কোথায়? ও বগুড়াবাসী, আপনাকে 4র্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি। কারণ ফেরেশতারাই একটা কিতাবই চেনে। আপনি যদি পৃথিবীর কোনো বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি, এই বইয়ে পেয়েছি, দাঁত মুখ যা আছে আরো খুলে ফেলবে। কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চেনে। কথা বলে না কেন? সুতরাং 4র্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ। এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি জবাব দেবেন কি দিয়ে? তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাব, একটাই মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি। হারাজন মানে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ। 33টা অর্থ লেখা আছে তাফসিরে। আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন। ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই। এ পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা, এত বড় মুফাসসির মাত্র 27 মিনিট কথা বলেছিলেন। এই কথাটা নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে, এখনো কোল কিনারা পাচ্ছে না। আর আমাদের 2-5 ঘন্টা চলে যায়, আমাদের কথাই শেষ হয় না। কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। কথা বলে না কেন? নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে, গবেষণা চলছে। বিদায় হজের যে 27 মিনিটের ভাষণ, এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে নবীজি এত সুন্দর করে সাজালেন। এই জন্য যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে, তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ না করে। আল্লাহ আমাকে ওই পর্যায়ে উঠে কথা বলার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যায় পেয়েছি, যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন, সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন, ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে। এরকম আমাদের দেশে নেই?
এগুলো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য